বছর পর যাকে তার নিজের দল সরিয়ে দিল, সে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীকে একজন সফল সাংসদ হিসেবে ভোট দিতে কেন যাব আমরা? তার তো সেই ক্ষমতাই নাই। মুখ্যমন্ত্রী গদিতে বসে 4 বছরের মধ্যে নিজেকে ব্যর্থ প্রমাণ করলো। তার নিজের দল দেখলো যে একে দিয়ে হবে না, তাকে সরিয়ে দিল। জানি না তাকে আবার এখানে এমপি পদে দাঁড় করানো গেল, সেও সফল হবে না। স্বাভাবিক কারণেই বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার ব্যর্থতা আমাদের কাছে প্রমাণিত। ফলে এটা পরিষ্কার, আমরা বামপন্থীরা এই কেন্দ্রে প্রার্থী দেইনি ওই এক অভিন্ন প্রার্থীর জন্য, আবার ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়নি। অভিন্ন প্রার্থী দিয়ে এখানকার 2টি কেন্দ্রেও তাদেরকে পরাস্ত করার জন্য আমরা প্রচার করছি, এবং এই প্রচারে মানুষকে আপনারা বুঝান। আপনাদের কাছে একটা লিফলেট দেওয়া হয়েছে, ইন্ডিয়া জোট যদি সরকার করে কি করবে? 30 লক্ষ শূন্য পদ পূরণ করবে। গরিব মহিলাদের পরিবারে 1 বছরে 1 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। রেগার মজুরি সহ ন্যূনতম মজুরি সারা দেশে 400 টাকা করা হবে। চাকুরিতে মহিলাদের 50% সংরক্ষণ করবে। 5টি নিয়ে 25টি প্রতিশ্রুতি ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে রাখা।